আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে যে কোশ্চেনটা নিয়ে আসছি তোমাদের সামনে, এটা আসলে বাংলাদেশের কম্পিটিটিভ এক্সামের ইতিহাসে সবচাইতে বেশিবার আসা কোশ্চেন এবং সবচাইতে কন্ট্রোভার্সি কিন্তু এই কোশ্চেনটা নিয়ে হয়। যেমন এই কোশ্চেনে অনেকে বলে এটা অ্যাডজেক্টিভ উত্তর হবে, কেউ বলে পার্টিসিপল উত্তর হবে, তাই না? তো আজকে আমরা দেখব আসলে এটা সঠিক উত্তর কি এবং কেন সেটা সঠিক। এখানে এ রোলিং স্টোন গেদার্স নো মস, তাই না? এখানে বলতেছে রোলিং ওয়ার্ডটা হচ্ছে, রোলিং ওয়ার্ডটা কি, তাই না? রোলিং ওয়ার্ডটা কি, এটা হচ্ছে আমাদের কোশ্চেন করা হয়েছে। তো দেখো রোলিংটা কি, রোলিংটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি একটা ওয়ার্ড হয়েছে, তাই না? দেখো এখানে ভার্বের সাথে আমরা যখন আইএনজি যোগ করি, ভার্বের সাথে যখন আইএনজি যোগ করি সেটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে কি জেরান্ড, তাই না? একটা হচ্ছে জেরান্ড, আর একটা হতে পারে সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল মানে হচ্ছে এখানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল কিন্তু না, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। তাহলে দেখো ভার্ব প্লাস আইএনজি হতে পারে জেরান্ড, সেটা কিসের কাজ করে? নাউনের কাজ করে। জেরান্ড কিসের কাজ করে? একই সাথে একটা ভার্ব এবং একটা নাউন হিসেবে সেন্টেন্সে কিন্তু বসতে পারে। আবার পার্টিসিপলটা কি? ভার্বের সাথে সাথে সে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে কাজ করে, তাই না? এই সেন্টেন্সটা যদি দেখি আমরা, আর রোলিং স্টোন গেদার্স নো মস, রোলিং ওয়ার্ডটির পরে কি আছে? স্টোন। স্টোনটা কি? স্টোনটা হচ্ছে একটা নাউন ওয়ার্ড। স্টোনটা কি? একটা, স্টোনটা হচ্ছে একটা নাউন ওয়ার্ড। এখন কথা হচ্ছে এর রোলিং স্টোন তার মানে কি? ঘূর্ণায়মান পাথর। এই সেন্টেন্সের যদি আমরা বাংলা মিনিং দেখি তাহলে কি হবে? আর রোলিং স্টোন গেদার্স নো মস, দ্যাট মিনস ঘূর্ণায়মান পাথরে শ্যাওলা জন্মায় না, তাই না? ঘূর্ণায়মান পাথর, তাহলে রোলিং ওয়াটার অর্থ কি? ঘূর্ণায়মান। এরপরে আমার নাউনটা কি আছে? স্টোন, মানে পাথর। তাহলে এই ঘূর্ণায়মান শব্দটি হচ্ছে তোমার মডিফাই করে কাকে? সেটা হচ্ছে পাথরকে, তাই না? পাথরকে মডিফাই করে। যেটা নাউনকে মডিফাই করে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনকে যে মডিফাই করে তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো, তাই না? এখানে অপশনে পার্টিসিপলও আছে, অ্যাডজেক্টিভও আছে, তাহলে ঝামেলা বেঁধে গেল না? সুন্দর মতো খেয়াল করো। অনেকে তোমার বলবে যে এই কোশ্চেনে যদি অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল দুইটাই অপশনে থাকে তাহলে তুমি পার্টিসিপল আনসার করবা। আবার অনেকে তোমাকে বলবে যে দুইটাই থাকলে তুমি অ্যাডজেক্টিভ আনসার করবা। এখন দেখো কি জন্য কোনটা আনসার করবে এটা খুব ভালো করে বুঝবা, তাহলে আর কনফিউশন থাকবে না। আমি তুষার, এখন আমি ক্লাস নিতেছি, তোমাদেরকে পড়াইতেছি, তাহলে কি? আমি একজন টিচার। তো আমি বিয়ে করতে গেলাম, তো তখন আমি কি? বর। বিয়ে কবুল পড়া শেষ, তাহলে তখন কি? হাজব্যান্ড, তাই না? আবার একইভাবে ধরো সেম পারসন একজন মাঠে কাজ করতে গেছে, তখন তাকে কি বলবা? কৃষক। এরপরে তার একটা দোকানও আছে, সে একটা দোকান চালায়, তো মাঠে কাজ করে এসে সে দোকানে বসলো, তখন তাকে তুমি কি বলবা? দোকানদার। তাহলে এই যে তার একটা নাম হচ্ছে কিসের ভিত্তিতে? তার ফাংশনের ভিত্তিতে, কাজের ভিত্তিতে। মাঠে কাজ করলে বলতেছো কি? কৃষক। দোকানে এসে যখন জিনিসপাতি বিক্রি করতেছে তখন তাকে তুমি বলতেছো দোকানদার। পার্সন তো সেম, কিন্তু নাম আলাদা হচ্ছে কেন? তার কাজের উপর ভিত্তি করে। তাহলে দেখো তো এর রোলিং স্টোন, এই রোলিং ওয়ার্ডটার কাজ কি? এই রোলিং ওয়ার্ডটার কাজ হচ্ছে এই স্টোন নাউনকে মডিফাই করা। এখন নাউনকে যে মডিফাই করবে সে পার্টিসিপল নাকি অ্যাডজেক্টিভ? আরো ভালো করে দেখো, এটা হচ্ছে একটা সেন্টেন্স। আমরা বলি পার্টস অফ স্পিচ, তাই না? পার্টস অফ স্পিচ কি? একটা স্পিচের, এই যে একটা সেন্টেন্সের বোধগম্য একটা বাক্যের যে পার্ট হয় তাকেই বলা হয় পার্টস অফ স্পিচ, তাই না? তাহলে সেন্টেন্সের মধ্যে বসছে না এটা? তো সেন্টেন্সের মধ্যে যেহেতু সে বসছে, কিসের আগে বসছে? নাউনের আগে বসছে। এর কাজ কি? এর কাজ হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, কারণ এই যে স্টোন ওয়ার্ডটাকে সে মডিফাই করে। দ্যাটস ওয়াই পরীক্ষায় যতই পার্টিসিপল থাক তুমি কোনোভাবে উত্তর নিতে পারবে না, অবশ্যই তোমাকে অ্যাডজেক্টিভ নিতে হবে এর ফাংশনের উপর ভিত্তি করে। এখন কথা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ যদি না থাকে তাহলে কি করব? তখন অবশ্যই এটা প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? আর আমরা প্রথমে বলছি এই সেন্টেন্সটা আমরা শাব্দিক মিনিং করছিলাম যে ঘূর্ণায়মান পাথরে শ্যাওলা জন্মায় না। আসলে সেন্টেন্সটার মিনিং এরকম না। এই সেন্টেন্সটার মিনিং হচ্ছে অস্থির চিত্তের মানুষ
কখনো ভালো কিছু করতে পারে না। তার মানে আজকে আমি এটা করলাম, ভালো লাগতেছে না, আচ্ছা তাহলে আরেকজন ওইটা করে অনেক ভালো হয়ে গেছে, আমি তাহলে ওইটা ফলো করি। এই ধরনের মানুষ কখনো ভালো কিছু করতে পারে না। তো আশা করি তোমরা এই কোশ্চেনটা খুব ভালোভাবে বুঝছো, এবং এরপর থেকে এই কোশ্চেন নিয়ে যে যত ব্যাখ্যাই দিক না কেন, তোমাদের কনফিউজড হওয়ার কোনো সুযোগ নাই। তোমরা এটা নিয়ে আর কনফিউজড হবে না আশা করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান।